নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। এই চ্যানেলে প্রত্যেকটা রাশি সঠিকভাবে বিবরণ দেওয়া হয়। আজকে কথা হলো কন্যা রাশি। কন্যা রাশি হলো প্রকৃতির রাশি। এই রাশিচক্রের প্রতীক হলো একটি মেয়ে, তার হাতে একটি ফুলের ডাল ধরে। এই রাশির অধিপতি বুধ। কন্যা রাশির দিক দক্ষিণ। এটি একটি পৃথিবীর উপাদানের রাশিচক্র। এর শুভ সংখ্যা, শুভ ভাগ্যবান সংখ্যা হচ্ছে 5। কন্যা রাশি মানুষেরা সাধারণত নম্র ও মৃদুভাষী হন। কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তারা একটু ঘাবড়ে যান। ব্যবস্থাপনা পরিকল্পনা ভিত্তিতে যে কোনো কাজ করতে পছন্দ করেন। কন্যা রাশি মানুষ সহজে কাউকে বিশ্বাস করেন না। নিজের কাজ নিজে দেখে করতে চান। এরা শান্ত প্রকৃতির, দক্ষ এবং ব্যবহারিক মানুষ। তারা কর্তব্যের প্রতি ভক্তি পছন্দ করেন। কন্যা রাশির লোকেরা আবেগের বশে অপ্রয়োজনীয় কাজ করেন না। কন্যা রাশির মানুষেরা তাদের অভ্যন্তরীণ অনুভূতি দ্রুত কারোর সঙ্গে শেয়ার করেন না। মস্তিষ্কের দিক থেকে এরা খুব তীক্ষ্ণ প্রকৃতির হয়। কন্যা রাশির মানুষ অন্যদের সমালোচনা করেন। লজ্জা সংকোচের কারণে তারা দ্রুত কারো কাছে মুখ খুলতে পারেন না। অক্টোবর থেকে নভেম্বর সময়টা কন্যা রাশির জন্য গভীর চিন্তা, আত্ম উন্নয়ন, সফলতার শুরুর সময়। অনেক দিনের পুরনো সমস্যা বা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তবে ধৈর্য ধরতে হবে, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। প্রথমত পরিবর্তন হলো চাকরিজীবীদের জন্য শুভ সময় শুরু হবে। নতুন দায়িত্ব, পদোন্নতির সম্ভাবনা থাকবে। যাদের কাজের জায়গায় ঝামেলা ছিল তারা ধীরে ধীরে সমাধান পাবেন। অর্থভাগ উন্নতি হবে, কিন্তু অপচয় নিয়ন্ত্রণে রাখতে হবে। নতুন প্রজেক্ট বা বিনিয়োগ সুফল আসবে নভেম্বরের দিকে। দ্বিতীয়ত পরিবর্তন হলো অবিবাহিতদের নতুন সম্পর্কের সূচনা হতে পারে। দাম্পত্য জীবনে বিশ্বাস, বোঝাপড়া উন্নতি হবে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। শুধু খেয়াল রাখতে হবে অতিরিক্ত সন্দেহ বা আবেগের সিদ্ধান্ত না নিয়ে। পরবর্তী পরিবর্তন হলো মানসিক অবস্থা, স্বাস্থ্যর দিক থেকে। অক্টোবর মাসে একটু চিন্তা, মানসিক চাপ বাড়তে পারে, কিন্তু নভেম্বরের দিক থেকে মন অনেকটা হালকা হবে। ধ্যান, যোগ, পর্যাপ্ত বিশ্রাম উপকার হবে। স্বাস্থ্য ভালো থাকবে, শুধু পেট বা ত্বকের সমস্যা এড়িয়ে চলা দরকার। তবে ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল, মনোযোগ, ফল দুইই বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগ পাওয়া যেতে পারে। পরবর্তী পরিবর্তন হলো আধ্যাত্মিক দিক থেকে 33 কোটি দেবতার আশীর্বাদ। দেবী সরস্বতী, বিষ্ণুর কৃপা এই সময় কন্যা রাশির ওপর বিশেষভাবে থাকবে। মানসিক শান্তি, জ্ঞান, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি বৃদ্ধি পাবে। যারা নিয়মিত প্রার্থনা বা দান পুণ্য করেন তারা দেব কৃপায় বিশেষ সুরক্ষিত উন্নতি পাবেন। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশি এই 2 মাসে মানুষদের ভিতরে ভয়, সংশয়, আত্মবিশ্বাসের অভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আমি পারি, আমি করব, এই ভাবনা থেকেই ভাগ্য বদলায়। যারা আগে ব্যর্থ হয়েছেন তারা এবার সফলতার মুখ দেখবেন। সুমন নামের একজন কন্যা রাশির ছেলে আগের বছর পরীক্ষায় ফেল করেছিল। এবার অক্টোবর থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে এবং নভেম্বরে মক টেস্টে ভালো নম্বর পায়। তার আত্মবিশ্বাস ফিরে আসে। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির সৃজনশীল প্রতিভার উন্মোচন। অক্টোবর থেকে কন্যা রাশির দৃষ্টিশীল শক্তি, বুদ্ধি জাগরণ ঘটবে। যারা লেখালেখি, সঙ্গীত, ডিজাইন বা গবেষণার সঙ্গে যুক্ত তারা বড় সুযোগ পাবেন। নতুন আইডিয়া বা পরিকল্পনা হঠাৎ মাথায় আসবে যেটা ভবিষ্যতে সাফল্য আনবে। রিয়া নামের এক কন্যা রাশির মেয়ে ইউটিউব চ্যানেল শুরু করে অক্টোবর মাসে। সে নভেম্বরের মধ্যেই নিজের ভিডিওতে ভালো ভিউ পেতে শুরু করে, কারণ তার ভেতরের প্রতিভা মানুষ দেখতে পায়। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির পুরনো অভ্যাসের পরিবর্তন। এই সময় কন্যা রাশি তাদের পুরনো খারাপ অভ্যাস, যেমন দেরি করা, অতিরিক্ত চিন্তা করা, আত্মসমালোচনা করা, এসব ছাড়তে পারবেন। আপনি ধীরে ধীরে আরও শৃঙ্খলাপূর্ণ ও বাস্তববাদী হবেন। জীবনে নতুনভাবে গুছিয়ে নিতে পারবেন। অর্ণব নামে এক খুব চিন্তায় ভুগত, প্রতিটি ব্যাপারে ভয় পেত, কিন্তু অক্টোবর মাসে সে ডায়েরি লেখা শুরু করে, নিজের কাজের তালিকা বানায়। আর নভেম্বরের নাগাদ জীবন অনেকটাই সাজানো হয়ে যায়। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশি সাধারণত সম্পর্কে বিষয়ে সংবেদনশীল। এই সময় তাদের জীবনে বোঝাপড়া, ক্ষমা, নতুন করে শুরু করার সুযোগ আসবে। বন্ধুত্ব বা প্রেমের সম্পর্কে ভুল বুঝাবুঝি মিটে যাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশি। এই সময় কন্যা রাশি মানুষরা চুপচাপ থাকা, ভয় পাওয়া বন্ধ করবে। তারা নিজের মতো নিজের দাবি, নিজেকে ইচ্ছাকে খোলাখুলি প্রকাশ করবে। এটাই তাদের জীবনে এক বড় পরিবর্তন। অনামিকা অফিসে সবসময় অন্যের কথা মেনে চলতো। অক্টোবর মাসে মিটিংয়ে সে প্রথমবার নিজের মতো প্রকাশ করে। বস তার যুক্তি মেনে নেয় এবং তাকে প্রজেক্টের প্রধান করে দেয়। কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হলে এই সময় এমন কেউ ফিরে আসবে যিনি অনেক দিন ধরে যোগাযোগে ছিলেন না। এই পুনর্মিলন মানসিক শান্তি এনে দেবে। আমার কাছে রঞ্জিত নামে একটি ছেলে এসেছিল। অনেক বছর ধরে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আলাদা ছিল। অক্টোবরের শেষে দুর্গাপুজোর সময় ভাই নিজে থেকে ফোন করে। নভেম্বর মাসে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে ভেতরের দূরত্ব গলে যায়।
কন্যা রাশির মানুষ এই সময় ভেতরে শান্তি খুঁজবে, ধর্ম, প্রকৃতি বা কোনো ভালো কাজে অংশ নেওয়ার ইচ্ছা জাগবে। এই পরিবর্তন তাদের মনকে পরিষ্কার করবে। নভেম্বরের শুরুতে অদিতি সকালে হাঁটতে গিয়ে মন্দিরে ফুল দিতে শুরু করে। ধীরে ধীরে তার মন শান্ত হয়, রাগ কমে যায় আর ঘুম ভালো হয়। এই মাসগুলোতে কন্যা রাশির জন্য এমন সময় আসবে, ছোট কাজ থেকেও বড় ফলাফল আসবে, যা তারা আশা করেনি সেটাই আশীর্বাদ হয়ে আসবে। এই সময় কন্যা রাশি মানুষের সামনে এমন একটি সুযোগ আসবে যেখানে তারা নিজের প্রতিভা পরিশ্রমের প্রমাণ দিতে পারবেন। কেউ নতুন প্রজেক্টে নেতৃত্ব পেতে পারবেন, কেউ দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন।